আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খান মেথড পাবলিকেশন পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। আজকের এই লাইভ ক্লাসে আমি আছি আবুল আহমেদ। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়, যা আমরা আলোচনা করব 3.1 অধ্যায় থেকে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আমরা 3 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি a minus b equal to 4 এবং ab equal to 60 হলে a plus b এর মান কত? দেখুন ভিউয়ার, এখানে বলতেছে a plus b এর মান কত। আমরা জানি দেওয়া আছে a minus b equal to 4 এবং ab equal to 60 অর্থাৎ 60। আমরা জানি a plus b all square সমান সমান a minus b all square plus 4ab equal to a minus b এর মান দেওয়া আছে 3, সুতরাং a minus b এর মান দেওয়া আছে 4, সুতরাং আমরা বসিয়ে দিই 4। অল স্কয়ার দেওয়া আছে, অল স্কয়ার বসিয়ে দিই। প্লাস করতে প্লাস, 4 করতে 4, কিছু না থাকা মানে গুণ, আমরা গুণ বসিয়ে দিই। a এবং b এর মান দেওয়া আছে 60 অর্থাৎ 60, আমরা 60 বসিয়ে দিই। দেখুন ভিউয়ার, এখানে দেওয়া আছে 4 স্কয়ার অর্থাৎ 4 ইনটু 4। আমরা জানি 4 ইনটু 4 ইকুয়াল টু 16 অর্থাৎ 16 বসিয়ে দিই। প্লাস 4 কে আমরা যদি 60 দ্বারা গুণ করি, 0 4 চক 24। এখানে পাচ্ছি 240। 240 এর সাথে যদি আমরা 16 যোগ করি হয় 6 5 2। অতএব আমাদের এখানে নির্ণয় করতে বলছে a প্লাস b এর মান কত, কিন্তু আমরা এখানে পেলাম a প্লাস b অল স্কয়ার, অর্থাৎ আমরা এখানে বসিয়ে ফেলি a প্লাস b ইকুয়াল টু, এখানে যে আমরা স্কয়ার পাচ্ছি এই স্কয়ারটা সমান সমানের ওইদিকে গেলে হয় প্লাস মাইনাস রুট ওভার। এখানে যেহেতু দেওয়া আছে 256, আমরা 56 বসিয়ে দিলাম ইকুয়াল টু প্লাস মাইনাস আবার বসিয়ে দিই। 256 কে যদি আমরা রুট করি তাহলে হয় 16, আমরা 16 বসিয়ে দিই। আমরা পরের অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্ক a plus b equal to 9m এবং ab equal to 18m স্কয়ার হলে a minus b এর মান কত? দেওয়া আছে a plus b equal to 9m এবং ab equal to 18m স্কয়ার। আমরা জানি a minus b all square equal to a plus b all square minus 4ab। a এবং b এর মান দেওয়া আছে 9m, সুতরাং আমরা বসিয়ে দিই 9m। উপরে যেহেতু স্কয়ার দেওয়া আছে এইজন্য আমরা স্কয়ারটা বসিয়ে দিই। মাইনাস করতে মাইনাস বসিয়ে দিই, 4 করতে 4, কিছু না থাকা মানে গুণ। a এবং b এর মান দেওয়া আছে 18m স্কয়ার, সুতরাং আমরা বসিয়ে দিই 18m স্কয়ার। দেখুন ভিউয়ার, এখানে দেওয়া আছে 9m অল স্কয়ার অর্থাৎ 9 গুণিত 9, 9 নাম আমরা জানি 81, যেহেতু এখানে m আছে সুতরাং m স্কয়ার। বিয়োগ করতে বিয়োগ বসিয়ে দিই। 4 এর সাথে যদি আমরা 18 গুণ করি তাহলে হয় 4 * 32, হাতে থেকে 3, 72m স্কয়ার অর্থাৎ 81m স্কয়ার মাইনাস 72m স্কয়ার। 81 থেকে যদি আমরা 72 বাদ দিই তাহলে থাকে 9m স্কয়ার, 9m স্কয়ার। কিন্তু আমাদের এখানে বলছে a মাইনাস b এর মান কত, আর আমরা এখানে মান বের করেছি a মাইনাস b অল স্কয়ার এর মান। আমাদের এখন করতে হবে কি a মাইনাস b, অতএব আমরা লিখতে পারি
a মাইনাস বি ইকুয়াল টু, এখানে দেখতে পাচ্ছি আমরা রুট আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে যদি রুট থাকে সমান সমানের ওই পাশে যে হয় প্লাস মাইনাস রুট ওভার। সুতরাং আমরা বসিয়ে দিই প্লাস মাইনাস রুট ওভার। এখানে যেহেতু a মাইনাস বি এর মান পেয়েছি 9m স্কয়ার, সুতরাং আমরা বসিয়ে দিই 9m স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, আমরা যদি স্কয়ারের জন্য রুট উঠে যায়, সুতরাং 3 স্কয়ার উঠে গেল 3m 3m। পাঁচ নম্বর অঙ্ক, x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখানে প্রমাণ করতে বলছে সমান সমানের বাম পাশের অংশটুকু বাম পক্ষ এবং ডান পাশের অংশটুকু ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষকে আমরা লেফট হ্যান্ড সাইড বলতে পারি এবং ডান পক্ষকে রাইট হ্যান্ড সাইড বলতে পারি। সুতরাং আমরা এখানে লিখি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙতে পারি x স্কয়ার অল স্কয়ার প্লাস 1/x স্কয়ার অল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা সূত্র ফেলতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। সুতরাং বসিয়ে দিই a অনুযায়ী x স্কয়ার এবং b অনুযায়ী 1/x স্কয়ার, অর্থাৎ x অল স্কয়ার মাইনাস 2ab। x আমরা কেটে দিলাম। এখানে দেখুন ভিউয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া আছে, সুতরাং আমাদের আর প্লাসের সূত্র ফেলা যাবে না। এখন আমরা কিসের সূত্র ফেলবো? মাইনাসের সূত্র ফেলবো। এজন্য মাইনাসের সূত্র ফেলবো, এখানে মাইনাসের মান দেওয়া আছে, এজন্য আমরা মাইনাসের সূত্র ফেলবো। যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা আবারও প্লাসের সূত্রটি ফেলতাম। যেহেতু আমাদের প্লাসের মান না দেওয়া থেকে মাইনাসের মান দেওয়া আছে, এই জন্য আমরা আবার মাইনাসের সূত্রটা ফেলবো, অর্থাৎ x মাইনাস 1/x অল স্কয়ার, এখানে মাইনাস থাকলে হয়ে যাবে এখানে প্লাস 2x ইনটু 1/x, ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার আছে স্কয়ার বিয়োগ 2 করতে আমরা বিয়োগ 2 বসিয়ে দিই। x x আবার কেটে দিই। x মাইনাস 1/x এর মান দেওয়া আছে এখানে 4, অর্থাৎ আমরা 4 বসিয়ে দিই। এখানে স্কয়ার দেওয়া আছে স্কয়ার বসিয়ে দিই, প্লাস করতে এখানে প্লাস 2 বসিয়ে দিই, ব্র্যাকেট ক্লোজ করে আমরা অল স্কয়ার বসিয়ে দিই, মাইনাস 2 করতে আমরা মাইনাস 2 বসাই। 4 কয়বার দেওয়া আছে? 2 বার দেওয়া আছে। 4 গুণিত 4 আমরা জানি 4 4 এ 16, সুতরাং আমরা 16 বসিয়ে দিই। 16 যোগ 2 দেওয়া আছে অল স্কয়ার বিয়োগ 2, 16 আর 2 যোগ করলে হয় 18, আমরা 18 বসিয়ে দিই। 18 এখানে যেহেতু অল স্কয়ার দেওয়া আছে এই জন্য অল স্কয়ার, বিয়োগ 2 করতে আবার বিয়োগ 2 আমরা বসিয়ে দিই। 18 গুণিত 18 আমরা যদি গুণ করি 18 গুণিত 18 এখানে হয় 324, সুতরাং বসিয়ে দিই 324, বিয়োগ 2 করতে বিয়োগ 2 বসিয়ে দিই। 324 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হয় 322, অর্থাৎ দেখুন ভিউয়ার আমাদের রাইট হ্যান্ড সাইড এখানেও বলতেছে 322। সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই পক্ষই মিলে গেছে, যার ফলে আমরা লিখতে পারি প্রমাণ যদি করতে বলে আমরা লিখব প্রুফ, আর যদি দেখাতে বলে তাহলে লিখব শুড। এটি সবসময় মনে রাখতে হবে। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে এই জন্য রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দেব। 6 নম্বর অঙ্ক, 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? এখানে কিন্তু 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 দেওয়া আছে, কিন্তু এখানে আমরা দেওয়া আছে দেখতে পাচ্ছি
দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। এটার মান তো যদি এমন দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কখনো সূত্র ফেলতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এখন x প্লাস 1/x এর একটা মান নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা মান নিয়ে আসার জন্য আমরা বাদে এখানে 2x এবং এখানে দেওয়া আছে 2/x, অর্থাৎ কমন যায় 2, আমরা 2 বসিয়ে দিই। x 2 এর ভিতরে কয়বার যায়, একবার যায়। 1 এর সাথে x গুণ করলে হয় 1x, অর্থাৎ 1x কখনো লেখা যায় না। 1x না লিখে শুধু x লিখলে 1x হয়ে গেল। প্লাস করতে প্লাস 2 এর ভিতরে কয়বার যায়, একবার যায়, আমরা 1 বসিয়ে দিই। বাই x করতে আমরা x বসিয়ে দিই। ইকুয়াল টু 3 দেওয়া আছে, 3 বসিয়ে দিই। বা এখানে পাচ্ছি x প্লাস 1/x ইকুয়াল টু 3। যেহেতু এখানে গুণ আকারে আছে, সমান সমানের ওই পাশে যে হবে ভাগ, এবং যদি এখানে ভাগ থাকতো তাহলে ওখানে হয়ে যেত গুণ। যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা ভাগ আকারে বসিয়ে দিলাম। এখন বলতেছে x² প্লাস 1/x² এর মান কত, তাহলে অতএব লিখবো আমরা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি দেওয়া আছে x² প্লাস 1/x²। এখন a² প্লাস b² এর আমরা সূত্র ফেলতে পারি, a অনুযায়ী x এবং b অনুযায়ী 1/x। আমরা সূত্র ফেলে দিই, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x। x কেটে দিলাম। এখন x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে, 3/2। আমরা 3/2 বসিয়ে দিই। হোল স্কয়ার আছে, হোল স্কয়ার বসিয়ে দিই, বিয়োগ 2 করতে 2, আবার সমান সমান বসিয়ে দিই। 3 2 বার দেওয়া আছে এবং 2 ও 2 বার দেওয়া আছে, তাহলে 3 গুণিত 3 আমরা জানি 3 3 9, এবং 2 যদি ডবল করি 2 গুণিত 2 2 দুখানি 4, আমরা 4 বসিয়ে দিই। বিয়োগ 2 করতে 2 বসিয়ে দিই। এখন দেখুন ভিউয়ার, আমরা লসাগু করব। 4 এবং নিচে মনে করলাম একটা 1 আছে, সে আমরা 1 ধরে নিলাম। এখন 4 এবং 1 এর লসাগু আমরা সকলেই জানি 4, সুতরাং আমরা 4 বসিয়ে দিই। 4 4 এর ভিতরে কয়বার যায়, একবার যায়। 1 এর সাথে যদি আমরা এই 9 গুণ করি, 9 অক্ষে 9, আমরা 9 বসিয়ে দিই। বিয়োগ করতে বিয়োগ বসিয়ে দিই। এই 1 4 এর ভিতরে কয়বার যায়, 4 বার যায়। ওই 4 এর সাথে যদি আমরা এই 2 গুণ করি, 4 এর সাথে 2 গুণ করলে হয় 8, আমরা 8 বসিয়ে দিই। এখন 9 থেকে 8 বাদ দিলে থাকে 1, তাহলে 1/4 করতে 4, আমাদের এটি অ্যানসার। 7 নম্বর অঙ্ক, a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a² প্লাস 1/a² ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। দেখুন ভিউয়ার, এখানে দেখাতে বলছে এই পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। বাম পক্ষের মানও যেটা হবে এবং ডান পক্ষের মানও সেটাই হবে। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। যেহেতু দেখাতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি বলতেছে, a² প্লাস 1/a²। আমরা জানি a² প্লাস b² এর সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a ইনটু 1/a। আমরা a কেটে দিতে পারি। a প্লাস 1/a এর মান দেওয়া আছে কত, 2, আমরা 2 বসিয়ে দিই। 2 উপরে দেওয়া আছে স্কয়ার বসিয়ে দিই। মাইনাস করতে মাইনাস, 2 করতে 2, 2 ইনটু 2 আমরা জানি 4 বিয়োগ 2, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে থাকে 2। এবার বাম পক্ষের মান আমরা পেয়ে গেলাম কত, 2। এবার দেখি ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা এখন a টু দি পাওয়ার 4 কে ভাঙতে পারি, আমরা ভাঙি 1/a হোল স্কয়ার, অর্থাৎ a² প্লাস b² এর সূত্রটা ফেলতে পারি, a² প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a ইনটু 1/a। আমরা কেটে দিই। এখানে যেহেতু প্লাসের মান বলতেছে, সুতরাং এবার কিসের সূত্র ফেলবো, আমরা আবারও প্লাসের সূত্রটা ফেলবো। প্লাসের সূত্রটা ফেলি, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস
2a into 1 by a। ব্র্যাকেট ক্লোজ করে অল স্কয়ার আছে, অল স্কয়ার বসিয়ে দিই, মাইনাস 2 করতে 2 বসিয়ে দিই। a প্লাস 1 বাই a এর মান দেওয়া আছে কত? 2, আমরা 2 বসিয়ে দিই। উপরে যেহেতু দেওয়া আছে স্কয়ার, স্কয়ার বসিয়ে দিলাম, মাইনাস করতে মাইনাস, a 2 করতে 2, ব্র্যাকেট ক্লোজ করে আবারও আমরা স্কয়ার বসিয়ে দিই, মাইনাস 2 করতে মাইনাস 2 বসিয়ে দিই। আমরা পাশে করি যেহেতু আমাদের এখানে জায়গা স্বল্প। 2 গুণিত 2, 2 দুখানে কত? 4, 4 এর থেকে 2 বাদ দিই। উপরে যেহেতু স্কয়ার দেওয়া আছে স্কয়ার বসিয়ে দিই, আবারও মাইনাস 2 আছে, মাইনাস 2 বসিয়ে দিই। 4 এর থেকে 2 বাদ দিলে থাকে 2, উপরে দেওয়া আছে স্কয়ার, বিয়োগ 2 করতে 2, 2 গুণিত 2 আমরা জানি 2 দুখানে 4, তাহলে 4 বিয়োগ 2, 4 এর থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকে 2। দেখুন ভিউয়ার, বাম পক্ষের মান আমরা কত পেয়েছি? 2, এবং ডান পক্ষের মানও কিন্তু আমরা পেয়েছি 2, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাতে বলছে এই জন্য শুড। অতএব আমরা এখানে লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ লিখবো না, কিসের জন্য? এখানে দেখাতে বলছে এই জন্য শুড। 8 নম্বর অঙ্ক, a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখুন ভিউয়ার, একটা মজার বিষয়, 8ab আমরা কিন্তু সূত্র পাই না, কিন্তু আমরা কি সূত্র পাই? 8ab না ধরে যদি আমরা 4ab করি, 4ab এর কিন্তু আমরা একটা সূত্র পাই। আবার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাও কিন্তু আমরা সূত্র পাই, অর্থাৎ আমরা 8ab কে ভাঙতে পারি। ভেঙে ফেলি, 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখুন ভিউয়ার, 2 এর সাথে যদি আমরা 4ab গুণ করি তাহলে কিন্তু হয়ে যায় 8ab। এখন আমরা 4ab সূত্রটা ফেলে দিই। 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, আবার ব্র্যাকেট দিই। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখুন ভিউয়ার, a প্লাস b এর মান দেওয়া আছে √7, আমরা √7 বসিয়ে দিই। উপরে দেওয়া আছে কি? স্কয়ার, আমরা স্কয়ার বসিয়ে দিই, মাইনাস, আবারও a মাইনাস b এর মান দেওয়া আছে √5, আমরা √5 বসিয়ে দিই, উপরে স্কয়ার। a প্লাস b এর মান দেওয়া আছে √7 উপরে স্কয়ার, প্লাস a মাইনাস b এর মান দেওয়া আছে √5, অর্থাৎ √5 বসিয়ে দিই। রুটের সবসময় মনে রাখবেন, রুটের জন্য স্কয়ার উঠে যায়, তাহলে রুটের জন্য যদি স্কয়ার উঠে যায় এখানে থাকতেছে 7 বিয়োগ 5, এবং এখানে থাকতেছে 7 প্লাস 5। কিসের জন্য? রুটের জন্য স্কয়ার উঠে যায়। এটিও রুটের জন্য স্কয়ার উঠে গেল, এটিও রুটের জন্য স্কয়ার উঠে গেল। এখন 7 থেকে 5 বাদ দিলে আমরা জানি 2, কিছু না থাকা মানে গুণ, বসিয়ে দিই। 7 এবং 5 যদি যোগ করি আমরা জানি 7 5 12। এখন 12 এর সাথে যদি 2 গুণ করি 12 দুখানে 24। অর্থাৎ দেখুন ভিউয়ার, রাইট হ্যান্ড সাইড প্রশ্নে কিন্তু দেওয়া আছে 24, অর্থাৎ আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য প্রুভ। নম্বর অঙ্ক, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত? দেওয়া আছে
a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31। আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই সূত্রটা জানি, সুতরাং আমরা সূত্রটা বসিয়ে দিই। দেখুন ভিউয়ার, a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এখানে কত 9, সুতরাং আমরা বসিয়ে দিই 9। এখানে যেহেতু স্কয়ার দেওয়া আছে আমরা এর জন্য স্কয়ার বসিয়ে দিই। মাইনাস করতে মাইনাস, 2 করতে 2, যেহেতু কিছু না থাকা মানে গুণ আমরা পূর্বেই বলেছিলাম, তাহলে গুণ বসিয়ে দিই। এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান দেওয়া আছে কত এখানে 31, সো আমরা 31 বসিয়ে দিই। 9 গুণিত 9, 9 গুণিত 9 গুণ করলে কত হয় আমরা জানি, হ্যাঁ ঠিক বলেছেন, 9 গুণিত 9 ইকুয়াল টু 9 নাম 81, আমরা 81 বসিয়ে দিই। বিয়োগ করতে বিয়োগ বসিয়ে দেই। 31 এর সাথে যদি আমরা 2 গুণ করি, আমরা গুণ করলে পাই 31 দুখানি 62, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 81 এবং এখানে পাচ্ছি কত 62। 81 থেকে যদি আমরা 62 বাদ দিই তাহলে থাকে কত 1, হাতে থাকে 1, 19। প্রশ্ন নম্বর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত দেওয়া আছে। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ। দেখুন ভিউয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে কত 9, আমরা 9 বসিয়ে দিই। প্লাস করতে প্লাস, 2 করতে 2, কিছু না থাকে মানে আমরা জানি গুণ। a প্লাস বি ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে কত 8, সুতরাং আমরা 8 বসিয়ে দিই। 9 করতে 9 বসিয়ে দিই। যোগ 8 এর সাথে যদি 2 গুণ করি 8 দুখানি 16, আমরা 16 বসিয়ে দিই। এখানে 16 এবং 9 যোগ করি, 9 6 15 5 2 25। ওকে ভিউয়ার, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে করুন। ধন্যবাদ।